তরুণরা স্বপ্ন দেখে বিশ্ব জয় করার, কিন্তু সেই স্বপ্ন ভ্রূণেই ঝরে পড়ে অনেক সময়। এর মধ্যে কারো কারো স্বপ্ন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে থাকে। তবে তরুণদের এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বাংলাদেশে শুরু হয়েছে উদ্যোক্তাদের নিয়ে প্রথম আন্তর্জাতিক রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্ক। এই শোর দ্বিতীয় পর্বে বিজয়ী হয়েছেন একঝাঁক তরুণ উদ্যোক্তা, তাদেরই একজন আরেফিন রাফি। আমাদের শার্ক ট্যাঙ্কের জার্নিটা আসলে খুবই স্মুথ আমি বলবো। হ্যাঁ, আমরা যখন অ্যাপ্লাই করি আমাদের তো অলরেডি উই আর রানিং বিজনেস। আমাদের পালসটেক লিমিটেড আমরা স্টাবলিশ করেছি 2021 সালে, এবং আমরা যদিও স্টার্ট আপ কিন্তু আমরা কখনো ফান্ড রেজ করিনি। আমরা পুরোটাই নিজেদের পকেট থেকে ওন ফাইন্যান্সিংয়ে যেহেতু আমরা করে আসছি বিজনেসটা। সো আমাদের উই হ্যাভ আওয়ার ব্যাঙ্ক ব্যালেন্স ইজ এনাফ ব্যাঙ্ক ব্যালেন্স উই হ্যাভ। আমাদের রেভিনিউ রিকারিং রেভিনিউ হচ্ছে ইয়ারলি রিকারিং রেভিনিউ আমাদের বেশি আছে। তিনি তার আইটি বিজনেসের ধারণা নিয়ে জয় করেছেন শার্কদের মন। এছাড়াও মানুষের ফ্যাশনের অন্যতম একটি উপাদান হচ্ছে জুতা। নিজেদের প্রচেষ্টায় অনন্য এক স্থানে নিয়ে গেছে এই দুই তরুণ। তাদের ভাবনা দিয়েও জয় করেছেন শার্কদের। আর শার্ক ট্যাঙ্ক অনুষ্ঠানটা আসলে আমরা অনেক বছর ধরেই শুনে আসতেছি। শার্ক ট্যাঙ্ক ইউএসএ বলেন বা শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া কয়েকটা সিজন করেছে। তো শার্ক ট্যাঙ্ক আমার সবসময় ইচ্ছাটা ছিল যে শার্ক ট্যাঙ্ক কখনো বাংলাদেশে কবে আসবে, আমরা কবে দেখতে পাবো যে বাংলাদেশেও শার্ক ট্যাঙ্ক হচ্ছে। সো আমরা যখনই হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে শার্ক ট্যাঙ্ক আসছে বাংলাদেশে, তখনই আমরা সবাই এক্সাইটেড হয়ে গেলাম যে আসলে এখানে যেতেই হবে, দেখতেই হবে হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার অ্যান্ড শার্ক ট্যাঙ্ক বাংলাদেশটা কেমন হয় অ্যান্ড কে শার্ক হয় এটা দেখার খুব ইচ্ছা ছিল। শার্কদের মাঝ থেকে যে আমরা যে ইনভেস্টমেন্টটা পেয়েছি, এই অভিজ্ঞতাটা দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ প্রিটি গুড। মানে বলার মতো আসলে তেমন কোনো ওয়ার্ডস নেই। বাট হচ্ছে যে ইনভেস্টমেন্ট আমরা যেভাবে ইউটিলাইজ করবো, যেমন আমাদের যে ডিলটা ছিল, আমাদের ডিলে ক্যাশের পার্সেন্টেজও ছিল, তাদের ভ্যালুয়েশনের পার্সেন্টেজও ছিল। তো ইটস নট অ্যাবাউট দ্য মানি অনলি যে আমরা শুধু তাদের কাছ থেকে যে অ্যামাউন্ট বা ইনভেস্টমেন্টটা নিয়ে হচ্ছে আমাদের বিজনেসটাকে গ্রো করবো। অন্যদিকে প্রিন্টিং ব্যবসাকে অনন্য উচ্চমাত্রায় নিয়ে যেতে চান তিন তরুণ। তাদের ভাবনাকে প্রসারের লক্ষ্যে এগিয়ে এসেছেন শার্করা। জার্নিটা অবশ্যই অনেক ভালো ছিল। আমরা তিন ফ্রেন্ডস একসাথে পুরো এই জার্নির মধ্যে। তো শার্ক ট্যাঙ্ক সম্পর্কে আসলে জানা হয়েছিল সেই ডিসেম্বরের দিকে। তখন হলো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি আমাকে খুব পুশ করতেছিল যে এখানে ট্রাই করে দেখতে। আর আমি ওই সময় অ্যাক্টিভলি বিজনেস ফান্ড খুঁজছিলাম। তো শার্ক ট্যাঙ্ক ওয়াজ এ গ্রেট অপরচুনিটি ওই টাইমে। তো আমি অ্যাপ্লাই করে দেখেছি অ্যান্ড গিয়ে এখন আমরা ফান্ড পেয়েছি। শার্ক ট্যাঙ্কে ফান্ডিং বাদেও জাস্ট অ্যাপিয়ারেন্সটাই আমাদের বিজনেস অনেকটা বুস্ট আপ দিয়েছে। আর আমাদের যে প্ল্যাটফর্মটা ছিল সেই প্ল্যাটফর্মটা আমরা অনেক বেশি আপগ্রেড করতে পারতেছি। আর পাশাপাশি আমাদের যে নেক্সট ভিশনটা, সেই ভিশনে যাওয়ার জন্য শার্কদের যে মেন্টরশিপ স্কেল করার জন্য যেই তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, সেগুলো একসাথে প্যাক্ট করে আমরা আরও দ্রুত এগিয়ে যেতে পারছি। শার্ক ট্যাঙ্কের ইনভেস্টমেন্টটা খালি আমাদের স্টিকন কোম্পানিকে করছে না, বলতে পারেন আমাদের তরুণ আর্টিস্টদেরকেও করছে। কারণ হচ্ছে আমাদের আর্টিস্ট আমাদের কোম্পানিতে আর আমাদের প্ল্যাটফর্মে যদি আর্টিস্টরা ওদের আর্ট সাবমিট করে, ওদের প্রত্যেকটা আর্ট সেলের জন্য আমরা কিছু ওদেরকে কমিশন দিই, যেটা তাদের অলরেডি জীবিকা নির্বাহের জন্য কিছুটুকু হেল্পফুল হবে আর কি। সব মিলিয়ে শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ বেশ ভালো সাড়া ফেলেছে তরুণদের মাঝে। I have some good news and bad news. কোনটা আগে?